আখির আসল রূপ দেখে অবাক হলো ঝিলিক। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটু লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় যে আখি তো আগেই সমস্ত প্ল্যান করে নিয়েছিল ঠিক কিভাবে পুরো ব্যাপারটাকে সবার সামনে নিয়ে আসবে। আর তার মধ্যেই মনে মনে একটা কথা ঝিলিক ভাবছিল যে দেবা যেন কোনো কিছু আন্দাজ করতে না পারে। আসলে দেবা অসুস্থ। আখি আখি বারবার বলতে থাকে। আখি যে নেই এই সত্যি কথাটা জানার পর দেবা অনেক বেশি রিয়াক্ট করতে পারে, আর এই ভয়টা পেয়েই ঝিলিক নিজেই আখির রোলটা করে দিচ্ছে দেবার সামনে। এর মধ্যেই দেবা তখন বলে এবারেই নিশ্চয়ই আখি আর পাখি জুয়েলারি কালেকশন সামনে আসবে। এরপরে রাইমা তখন বলে পিসিমণি কিছু বুঝতে পারছেন? পিসিমণি বলে আমি আর কি বুঝতে পারবো বলো তো রাইমা, আমি এখনো কিছু বুঝে উঠতে পারিনি। শেষ পর্যন্ত দেখাই যাক না ঠিক কি হচ্ছে। এদিকে গার্গীকে আখি সাজিয়ে নিয়ে যাবে বলে ঠিক করেছিল ঝিলিক। ঠিক সেই মুহূর্তেই গার্গীর কাছে এসে দুজনা রীতিমতো গার্গীকে অজ্ঞান করে দেয়। আর তারপরেই রেবেকার মা বলে ইনস্ট্রাকশন দেয় বাইরে থেকে যে এক্ষুনি আখি যাবে, তাই সিসিটিভি ফুটেজগুলো সবটা বন্ধ করে দাও। সেইভাবে সিসিটিভিগুলো বন্ধ করে দেয় সিকিউরিটি, অর্থাৎ নিজেদেরই লোক যে সিকিউরিটি সেজে রয়েছে। এর মধ্যেই অনিমেষ রায় আখি আর পাখি জুয়েলারি কালেকশন সবার সামনে নিয়ে আসে। ঠিক সেই মুহূর্তে ঝিলিক তো ছিলই, আর ছিল রিয়েল আখি। তখনই পিসিমণি বলে এই রাইমা, এ আলাদা তো কিছুই লাগছে না, মনে তো হচ্ছে সত্যি সত্যি যেন আখি চলে এসেছে। রাইমা তখন বলে পিসিমণি আপনার চোখে নেবা হয়েছে, আপনি কি দেখতে পাচ্ছেন না নাকি? কিন্তু পলি একদম ঠিক কথাই বলেছিল। এর মধ্যেই হঠাৎ করে অন্ধকার নেমে আসে, আর তারপরেই সমস্ত জুয়েলারিগুলো ফাঁকা হয়ে যায়। যখনই অন্ধকার থেকে লাইট চলে আসে জুয়েলারি জায়গা ফাঁকা দেখে সবাই বুঝতে পারে জুয়েলারি চুরি হয়ে গেছে। চারিদিকে শোরগোল পড়ে গেছে, কি হবে কিছুই বোঝা যাচ্ছে না। তখনই দেবা বলে এ কি, জুয়েলারিগুলো কোথায় গেল? তারপরেই সবাই তো চলে গেছে, কিন্তু এখনো আখি যায়নি। রেবেকার মা বলে এ কি, আখি কোথায় গেল? তখনই রেবেকার বোন বলে আরে ও চলে আসবে, ও একটা অন্য রাস্তা দিয়ে আসবে বললো, কিন্তু আমার ভয় লাগছে, ও আবার ধরা পড়ে যাবে না তো? রেবেকার মা বলে তোদের বাবা ওকে এমনভাবে শিখিয়েছে ধরা পড়ার কোনো চান্সই নেই। আর এদিকে দেখা যায় আখি রীতিমতো স্কেটিং করতে থাকে আর এগিয়ে যেতে থাকে। ঝিলিক তন্ন তন্ন করে কাউকে খুঁজতে থাকে যেন সে আখিকেই খুঁজছিল, আর তার মধ্যেই দেখে যে আখি তার সামনে দিয়ে চলে গেল। অনেকবার ডাকাডাকি সত্ত্বেও আখি আর সেখানে দাঁড়ায় না। এরপর একটু এগিয়ে যেতেই গাড়িটা থামিয়ে দেয় রেবেকার মা, আর তখন সবাই গাড়ি থেকে নেমে এসে দেখে যে আখি জুয়েলারিগুলো সব চুরি করে নিয়ে এসেছে, আর সেগুলো সবটাই সোনার। এত সোনার জুয়েলারি এরা কোনোদিনও চোখে দেখেনি, তাই সবটা দেখে তো অনেক বেশি খুশি হয়ে যায়। তখন আখি বলে এটা হলো আমার বাহাত কা খেল, আর এটা আমি খুব ভালোভাবেই করেছি। এরপর সবাই বলে যে আমাদের কিন্তু একটা পার্টি দিতে হবে। অন্যদিকে ঝিলিক তন্ন করে সব কিছু খোঁজে কিন্তু আর কিছুই পায় না। এরপরেই আস্তে আস্তে গার্গীর কাছে চলে যায় আর বলে গার্গী তুমি ঠিক আছো তো? গার্গী বলে আমার যে কি হলো, কেমন যেন ঘুম ঘুম ভাব পাচ্ছে, কিছুতেই আর ঘুম কাটছে না। তখনই ঝিলিক ভাবে তুমি তো যাওইনি স্টেজে, তাহলে স্টেজে তোমার জায়গায় কে ছিল? এই ব্যাপারটাকে নিয়ে গার্গী, অর্ক সবাই খুব চিন্তিত, কিন্তু কিছুতেই খুঁজে বার করতে পারছে না। তার মধ্যেই সবাই তো চলে এসেছে, আর এরপর যারা যারা ইনভেস্ট করেছিল তারা এসে জিজ্ঞেস করতে থাকে জুয়েলারি কোথায় রেখে আসলেন আপনি? এরপর ঝিলিক বলে আমি কোথায় জুয়েলারি রাখবো, আপনাদের কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? তখন যারা স্পন্সরশিপও করেছিল তারাও সে একই কথা জিজ্ঞেস করে। আর অন্যদিকে একজন বলে আপনার বোন কোথায়, সে তো স্টেজেই ছিল, তাকে তো দেখছি না। এরপরে ঝিলিক বলে গার্গী তো যায়নি, আর যে ছিল তাকে হুবহু আমার মতনই দেখতে, মানে আখি। কিন্তু আখি কোথায় কি করে বেড়াচ্ছে, কেন ও সামনে আসছে না, তো কিছুই বুঝতে পারছি না। দেবার সামনে আমি তো কিছু বলতেও পারবো না। এরপরেই অনিমেষ রায় বলে আপনাদের কোথাও একটা ভুল হচ্ছে, আমার মনে হয় আপনারা কিছু বুঝতে পারছেন না। তখনই যারা ইনভেস্ট করেছে তারা বলে শুনুন, আপনি এসব আউফাও কথা আপনার কাছেই রাখুন, জুয়েলারিগুলো কোথায় গেল? এত লাখ লাখ টাকার জুয়েলারি, আপনাকে ভরসার বিশ্বাস করাটাই মনে হচ্ছে আমাদের জীবনের সব থেকে ভুল কাজ হয়েছে। অনিমেষ রায় কি বলবে আর কি করবে নিজেই বুঝে উঠতে পারছে না। আর এদিকে আখি গয়নাগুলো নিয়ে রীতিমতো ফুর্তি করতে শুরু করে রেবেকাদের সাথে।